আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রথমবার, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকে দাদি কি রান্না করবে যাই দেখি। আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রান্না নিয়ে আবার আপনাদের মাঝে আসছি। আজকে রান্না করব খাসির মাংস দিয়ে আলু দিয়ে ভুনা করব আর 5 মিশালি ভাজি করব। চলুন রান্নাঘরের দিকে যাই। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যে খাসিটা জবাই করে দিয়েছিলাম, ওইটা খাসির মাংস একটা আলু দিয়ে ভুনা করব। আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমার ধোয়া হয়ে গেল বন্ধুরা। চলেন এখন চুলা পারে যাই। আমি কড়াই তুলে দিলাম চুলা। এখন তেল দিলাম। আলুগুলো আগে ভাজে নেব। আমার একটু লবণ, হলুদ গুঁড়ো, লাল লাল করে সুন্দর করে আলুটা আমি ভাজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলু আমি তুলে নেব। এখন তেলের পর দুটা তেজপাতা দিলাম, গরম মশলা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কটা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজে নিব। আদা, জিরা, রসুন বাটা দিলাম, হলুদ জিরা দিলাম, জিরা মরিচ দিলাম, ধনিয়া জিরা দিলাম, স্বাদ মতন লবণ দিলাম,
সামান্য একটু পানি দিব, দিয়ে সুন্দর করে কষাবো। আদা রসুন পেঁয়াজ এগুলো সুন্দর করে কষে নিলে গন্ধটা থাকবে না। আমার মশলা সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিতে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে আমি মিক্স করলাম। এখন ঢাকাতে মাংসটা সুন্দর করে কষে নিব। একটু ঢাকা দিলাম। আবার ঢাকা দিব। এখন আমি ঢাকা খুলে সুন্দর করে আমার কষা হয়ে গেছে। এখন এর সাথে আমি আলুটা মিক্স করে আলুটা দিয়ে একটু নাড়ে একটু কষে নেবো, মিশে নেবো আলুটা মাংস আর কষে নেবো আলু দিয়ে। এখন আমি পানি দিব। দেখুন সুন্দর করে আমি পানি দিয়ে মিশে নিয়ে এখন আবার ঢাকা দিব। দেখেন ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হোক। বন্ধুরা দেখুন মশলা পিষে রাখে দেবো। ঢাকা খুলে দেখি বন্ধুরা কত দূর। খাসির মাংস মানুষ বলে একটা করে গুন্ডু এইভাবে করে কষে রান্না করবেন, করে একটু জিরা ভাজা দেবেন, দেখবেন কোনো গুন্ডু থাকবে না, খুব সুন্দর স্বাদ হবে। আর একটু হবে, আমি ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা এই মশলা বেটে রাখা হবে কালকে রান্নার জন্য। আর আজকে অল্প একটু হচ্ছে বরবটি, ঢেঁড়স আর আলু দিয়ে একটা ভাজি হবে, সেই ভাজিতে দেওয়া হবে।
দেখুন বন্ধুরা, মুরগিগুলা সারাদিন এখানে থাকে আর রাতে হচ্ছে ওই মশারির ঘরে থাকে। হুম, দেখুন বন্ধুরা, আমাদের বাসার গরুটা প্রেগনেন্ট। ঢাকা খুলে খাসি মাংস কষা হয়ে গেছে। দেখেন আলু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢালে নেব। অতিরিক্ত প্রচুর গরম আজকে, যেরকম রোদ ওরকম গরম। খাসির মাংস কষা হয়ে গেছে। এখন আমি উপরে একটু জিরা ভাজা দিচ্ছি। তবু ওই ভাজা দিলে মাংসটার সেন্ট ভালো হবে, খাসির মাংসর গন্ধও বোঝা যাবে না। সুন্দর করে জিরা ভাজে উপর দিয়ে ছড়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা হয়েছে, কালার আসছে। দেখেন দিচ্ছি বন্ধুরা। এখন 5 মিশালি একটা ভাজি করবো। এখন তেল দিলাম, দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভাজে নিব। একটু মাঝে সামান্য একটু জিরা দিলাম, গোটা জিরা বন্ধুরা। গোটা জিরা দিলাম, লাল লাল করে ভাজে নিব। এত গরম, প্রচুর গরম। ওই একটা ধুলে একটা বাড়ি ছুটি এলাম এখন লাগে থাকবে। প্রচুর গরম আজকে, মনে হচ্ছে রান্না করবোই না, এরকম এত গরম উঠে গেছে। রান্না না করলে খাবে কি? দেখুন বন্ধুরা, 5 মিশালি ভাজি আমার। বন্ধুরা, এখানে আলু আছে, ঢেঁড়স আছে, বটবডি, পটল। স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়া, অস্থির হয়ে দিলাম। আরেকটা ভাজা, আরেকটা জিনিস দেবো বন্ধুরা, লাল পাতা দিয়েছি, মিষ্টি কুমড়া পাতা দেবো ভাজির সাথে। ভাজিটা খুব স্বাদ হবে। দিয়ে একটু নাড়ে দেবো, মিশে দেবো তরকারির সাথে।
নাড়াচাড়া কষে নিই, কষে নেওয়ার পরে পানি দেবো। একটু ঢাকা দিব। ঢাকা খুলে দেখি। সামান্য পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রাখলাম। মুরগিগুলা কি সুন্দর খাচ্ছে, দেখেন দেখি। বন্ধুরা, এখন আমি খেতে বসছি। এখন ওই খাসির মাংস কষা দিয়ে আমি ভাত খাচ্ছি। পাতলা তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে রান্না করে জিরা ভেজে দিবেন, দিয়ে খাওয়াই দেখবেন, খুবই স্বাদ লাগবে। আমরা চুলার উপর 5 রকমের ভাজি রেখে আসছি, ওটা এখনো হয়নি। ওটা একটু পরে হয়ে যাবে, তখন আপনাদের আমরা দেখাবো। এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা না হলে এগিয়ে যেতে পারবো না। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।